শেষ পর্যন্ত জিম্বাবুয়ের হারারে ক্রিকেট স্টেডিয়ামে ইন্ডিয়া পরপর দুটো ম্যাচ জিতে শেষ পর্যন্ত সিরিজ জয় নিশ্চিত করলো। সো শ্রেয়াস আইয়ার তার জীবনের প্রথম ক্যাপ্টেন্সিতে সিরিজ জয় করলো জিম্বাবুয়েকে হারিয়ে। যদিও এখনো একটা ম্যাচ বাকি আছে। সো একটা ম্যাচ বাকি থাকতে থাকতেই শ্রেয়াস আইয়ার তার জীবনের প্রথম ইন্টারন্যাশনাল কেরিয়ারে তার ক্যাপ্টেন্সিতে প্রথম সিরিজ জয়। সো বিগ কনগ্রেচুলেশন টু শ্রেয়াস আইয়ার এবং টিম ইন্ডিয়া। যদিও এই টিম লাগাতার সেই হল্যান্ডের কাছে এবং ইংল্যান্ডের কাছে T20+ ওয়ানডে ম্যাচে লাগাতার 8টা ম্যাচ হারার পর পরপর 2টা ম্যাচ জয় দিয়ে তারা এবারের সিরিজ যাত্রা শুরু করলো। সো গতকালকে টিম ইন্ডিয়া এবং জিম্বাবুয়ের সঙ্গে খেলা হয়েছিল T20। ইন্ডিয়া প্রথম ব্যাট করে তারা প্রথম ব্যাট করে তুলে টোটাল 20 ওভার খেলে 219 রান জিম্বাবুয়েকে একটা হিউজ রানের টার্গেট দেয়, যেখানে ইন্ডিয়ান ব্যাটিংরা তারা ডেস্ট্রয় মুডে খেলছিল এবং জিম্বাবুয়ের বোলারদেরকে কোনো পাত্তাই দেয়নি। প্রথম থেকেই সেই অভিষেক শর্মা এবং সূর্যবংশী শুরু করেছিল চালিয়ে খেলবার, কিন্তু অভিষেক শর্মা বেশিক্ষণ টিকতে পারেনি এবং সূর্যবংশী কিছুক্ষণ টিকেছিল, মাত্র 20 রান করেছে। পরবর্তীকালে সেই ঈশান কিষান এবং শ্রেয়াস আইয়ার পরে হাল ধরে এবং পরবর্তীকালে তিলক বর্মা অবশ্য এই প্যানেলে যোগ দেয়। সো ভারতের প্রথম উইকেট পড়ে 10 রানে অভিষেক শর্মা আউট হয় এবং দ্বিতীয় উইকেটের পতন ঘটে 29 রানে, তখন সূর্যবংশী আউট হয় এবং তৃতীয় উইকেটের পতন ঘটে 95 রানে, যেখানে শ্রেয়স আইয়ার আউট হয় এবং পরবর্তীকালে 179 রানে আউট হয় ঈশান কিষান। পরবর্তীকালে 213 রানে আউট হয় সেই রিঙ্কু সিং। সো এটাই ছিল ইন্ডিয়ার ফল অফ উইকেট। কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রে একটা বড় পার্টনারশিপ হয়, যেটা তিলক বর্মা এবং ঈশান কিষানের মধ্যে প্রায় 90 রানের কাছাকাছি পার্টনারশিপ। সো যখন একটা দল অন্য দলকে হিউজ টার্গেট দেবে, সেখানে বিগ পার্টনারশিপ ছাড়া হিউজ টার্গেট খাড়া করাটা সোজা ব্যাপার নয়। সো তিলক বর্মা এবং ঈশান কিষান এই দুজনই একটা বিগ পার্টনারশিপ খাড়া করে। সো ভারতের বিপক্ষে সব থাকতে বেশি রান করেছে আমাদের ঈশান কিষান 81 রান এবং তিলক বর্মা 60 রান করেছে। অন্যদিকে শ্রেয়স আইয়ার 25 এবং সূর্যবংশী 20। এছাড়া ইন্ডিয়ার আর সেরকম কিছু রান করতে পারেনি। কিন্তু তেমনি ইন্ডিয়ার প্লেয়াররা যখন বল করতে যায় তখন কিন্তু একদম তারা ঠিক পুষিয়ে নিয়েছে। সেই অভিষেক শর্মা তিনটা উইকেট তুলে নিয়েছে, জিম্বাবুয়ের 3জন বড় ব্যাটসম্যানকে আউট করেছেন। তো অভিষেক শর্মার প্রতি একটা বিগ কনগ্রেচুলেশন থাকা উচিত। অপরদিকে সেই রবি বিষ্ণু এবং প্রিন্স যাদব তারাও 2টি করে উইকেট নিয়েছে এবং শিবম দুবে সম্ভবত একটা উইকেট নিয়েছে। সো ইন্ডিয়া যেরকম বোলিংয়ে তাদের খেল দেখিয়েছে এবং ঠিক সমানই, তেমন ব্যাটিংয়েও তাদের সেই যে আগ্রাসন সেই আগ্রাসন খেলা দেখিয়েছে। সো বোলিং, ব্যাটিং এবং ফিল্ডিং 3 ফর্মেটে ইন্ডিয়া একদম সুপার খেলেছে। তাই ইন্ডিয়া জিম্বাবুয়েকে দ্বিতীয় ম্যাচে 90 রানে হারিয়ে সিরিজ একদম নিজেদের মধ্যেই করে নিল। সো ইন্ডিয়া এখন 2-0 এগিয়ে আছে, আর জিম্বাবুয়ে এখন তাদের প্রথম ম্যাচ জিতার অবস্থা খুঁজছে। যে কোন আরেকটি ম্যাচ বাকি আছে, তারা এই ম্যাচে যদি জিতে তাদের একটা ম্যাচ জিতার সন্তুষ্টি নিয়ে বাড়ি ফিরে যেতে পারে। সো বিগ কনগ্রেচুলেশন টু টিম ইন্ডিয়া। সো ইন্ডিয়ার বেঁধে দেওয়া টার্গেট সেই হিউজ 219 রানকে তাড়া করতে নেমে জিম্বাবুয়ে প্রথম থেকেই একদম লাগাতার উইকেট খোয়াতে থাকে। 34 রানে দুইটা উইকেট পড়ে জিম্বাবুয়ের। পরবর্তীকালে সেই 48-49 পরপর 2টি ওভারে 2টি উইকেট। পরবর্তীকালে 65-তে পঞ্চম উইকেট এবং 79-তে ষষ্ঠ উইকেট, সপ্তম উইকেট 105। পরবর্তীকালে আর যে কটা উইকেট বেঁচেছিল প্রায় 129 পর্যন্ত 10-10টি উইকেট হারিয়ে ফেলে। সো প্রায় গড় 10 থেকে 12 রানের মাথায় জিম্বাবুয়ে লাগাতার উইকেট হারাতে থাকে। সো 219 রানের টার্গেটে খেলতে নেমে জিম্বাবুয়ে মাত্র 129 রানে অল আউট হয়ে যায়।
18তম ওভারে গিয়ে তারা অল আউট হয়ে যায়। সো দুটো ওভার তারা খেলতে পারেনি, মানে 12টি বল খেলতেই পারলো না জিম্বাবুয়ে। সো জিম্বাবুয়ে চেষ্টা করেছে, এই জিম্বাবুয়ে মাঝে মাঝে বিশ্ব ক্রিকেটে অঘটন ঘটায়। সো নিজেদের মাঠে চেষ্টা করেছে এবং 90 রানের একটা হিউজ লজ্জাজনক হার হেরেছে ইন্ডিয়ার কাছে। সো জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ রান করেছে সেই বেন্নেট, 32 রান, এবং 24 রান করেছে মারুমানি, এবং 20 রান করেছে বার্ল। তো এই ছিল জিম্বাবুয়ের ব্যাটিং পারফরম্যান্স। এবং বোলিং পারফরম্যান্স যদি দেখা যায়, জিম্বাবুয়ের প্রত্যেক বোলার প্রায় গড়ে একটি করে উইকেট পেয়েছে। সো জিম্বাবুয়ে চেষ্টা করেছে, খেলেছে এবং হেরেছে। সো জিম্বাবুয়েও যে টি-20তে একটা ভালো টিম, তারা প্রমাণ দিয়েছে এবং বিগ কনগ্রেচুলেশন টু টিম ইন্ডিয়া সিরিজ জয়ের জন্য। সো আপনি কি মনে করেন কোনটা ছিল টার্নিং পয়েন্ট? ইন্ডিয়ার তৈরি করা হিউজ টার্গেট 219 রান, নাকি সেই ঈশান কিষান এবং তিলক বর্মার হিউজ পার্টনারশিপ, নাকি ইন্ডিয়ার সেই বোলারদের ঘূর্ণি স্পিন বলের টার্ন তারা বুঝতে পারেনি, নাকি ইন্ডিয়ার বোলিং, ব্যাটিং এবং ফিল্ডিং তিন ফরম্যাটেই ইন্ডিয়া একদম দুর্দান্ত খেলেছে? অপরদিকে সেই জিম্বাবুয়ে তাদের বোলিং ব্যর্থতা, অপরদিকে সিমিলার সেই সেম আবার বোলিং ব্যর্থতা। সো কোনটা ছিল টার্নিং পয়েন্ট? এবং একটাও পার্টনারশিপ না হওয়া জিম্বাবুয়ের মধ্যে ব্যাটিংদের। সো আপনি কি মনে করেন কোনটা ছিল টার্নিং পয়েন্ট? ইন্ডিয়ার তিন ফরম্যাটেই এবং ডেস্ট্রয়েড মুডে খেলা, নাকি জিম্বাবুয়ের তিন ফরম্যাটেই ভারতের একদম সমকক্ষ হয়ে না উঠতে পারা? সো আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। যে কথাটা সবসময় বলি, সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন, এবং দেখা হবে পরের ভিডিওতে।